একটা সংসার ভেঙে দেওয়া খুবই সহজ, কিন্তু একটা সংসার টিকিয়ে রাখা না অনেক বড় কঠিন কাজ। একটা সংসারকে ধরে রাখতে গেলে না নিজেকে অনেক কিছু ত্যাগ করতে হয়। নিজের ভালোটা, নিজের শখ আহ্লাদগুলো না বিসর্জন দিতে হয়। পরিবারের সবার কথা ভেবে তাদের মতো করে চলতে হয়। অনেক সময় অনেকের মনে হয় থাক সংসার সংসার ছেড়ে গিয়ে অন্য কোথাও গিয়ে ঘর বাঁধি, সেখানে হয়তো সুখে থাকবো। কিন্তু কি বলতো, যারা মা হয় তাদের কি সংসার ছেড়ে যাওয়াটা না অসম্ভব ব্যাপার। কারণ যে মেয়ে মা হয় না, সে তার তখন নিজের কথা ভাবে না, সে সব সময়ের জন্য তার সন্তানের কথা ভাবে। কারণ সে যদি সংসারটা করে তার সন্তানের ভবিষ্যৎটা সুন্দর হবে, তার সন্তান খুব ভালো একটা পরিবেশ পাবে, বাবা মার ভালোবাসা পাবে, ঠাকুমা দিদি দাদুর ভালোবাসা পাবে। দেখো, নিজের মতো করে বাঁচলে অনেক কিছু পাওয়া যাবে হয়তো ঠিক, কিন্তু তুমি যদি একটা সংসারটাকে হয়তো তোমার কষ্ট হবে গুছিয়ে গাছে করতে পারো, তাহলে কিন্তু আর যাই হোক না কেন নিজে সুখী না হতে পারলেও ছেলেটাকে অন্তত দাঁড় করাতে পারবে। বৃদ্ধ বাবা মার মনে আর কোনো চিন্তা থাকবে না। যখন কোনো বাবা মা জানবে তার মেয়ে শ্বশুরবাড়িতে ভালো আছে, তারা কিন্তু খুব শান্তিতে থাকবে। কিন্তু যখন জানবে যে শ্বশুরবাড়িতে নেই, সে অন্য কোথাও আছে, তখন না তাদের মনে সব সময় চিন্তা থাকবে। সে যত ভালো থাকুক না কেন, রাজপ্রাসাদে গিয়ে থাকুক না কেন, তবু তাদের মনে একটা চিন্তা থাকবে। এটাই হচ্ছে জগৎ। আমরা একটা সমাজে বাস করি, সেখানে স্বামীর ঘরে থাকাটা না অনেকটা কি বলতো অনেক সম্মানের। সেটা যেমন হোক, কুঁড়ে ঘর হোক বা একতলা ছাদ হোক বা একটা অ্যালবাস্টারের ছাউনি হোক, কিন্তু স্বামীর ঘরে থাকাটা অনেক সম্মানের। সেখানে হয়তো অনেক কষ্ট থাকবে, অনেক যন্ত্রণা থাকবে, অনেক অবহেলা থাকবে, থাকবে অনেক অসম্মান, কিন্তু তাদের মধ্যেও কি থাকবে বলতো, যে মেয়েটা শ্বশুরবাড়িতে ঘর করছে, সংসার করছে। এটাই হচ্ছে আসল ব্যাপার। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো এখনো গলাটা ঠিক হয়নি গো। কি করব বলো, এত ঠান্ডা লেগে গেছে, চা খাচ্ছি, সব কিছু খাচ্ছি, কিন্তু গলাটা ঠিক হচ্ছে না। রান্না তো বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আজকে দাদাভাই অফিস যাবে না, বাড়িতে আছে, বললো আজকে যাব না, কিন্তু সকালে একটু রান্না বসিয়েছি, ছেলে বেরোবে তার জন্য। আচ্ছা, তোমরা সবাই কি রান্না বসিয়েছো? আর জানো তো প্রচুর গরম গো, এত গরম কি বলবো। তোমাদের ওখানে কি গরম কেমন? আমাদের এখানে তো থাকাই যাচ্ছে না। আজকে যে মাছটা ভেজেছি না, এই মাছটা কিন্তু দারুণ টেস্টি গো। ছেলে বলছিল মা মাছটা কিন্তু দারুণ খেতে। আর ঢেঁড়স আলু দিয়ে মাছের ঝোল খেতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে।